ঠিক পৌঁছে দিবে, একটা একটা করে সবাই পেয়ে যাবে। আমি ধন্যবাদ জানাচ্ছি অঞ্চল কমিটিকে, তৃণমূল কংগ্রেস কমিটিকে, যে সবাইকে টিফিনের ব্যবস্থা করে দিয়েছে প্যাকেটে। আমি দিয়ে দিতে বললাম, পরে কারাকারি হয়ে যাবে। বসে থাকেন, যারা দাঁড়িয়ে আছেন তাদেরকেও দিয়ে দিন, বাচ্চাদেরও দিয়ে দিন। তা আমি সর্বপ্রথমেই জয়হাট অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি, তার সভাপতি ভরত, চেয়ারম্যান রামু এবং অঞ্চলের প্রধান রফিক সমেত উপস্থিত অঞ্চল কমিটির নেতৃবৃন্দরা, যুব সভাপতি আমিনুল, পঞ্চায়েত সমিতি মেম্বার দিলীপ, আরেকজন পঞ্চায়েত সমিতি মেম্বার অনমিত্র হেমব্রম, আমাদের এখানে উপস্থিত অনেকদিন পরে পুরনো লোকগুলোকে আমি দেখতে পাচ্ছি। আমাদের মক্কাদা থেকে আরম্ভ করে মিরন থেকে এই বুথ সভাপতি, নবনীপুরের আরেকজন সভাপতি আছে, আমাদের এখানে ভবেশ কাকু আছে, দুই ভবেশ দাও আছে, তাদের আমি নমস্কার জানাচ্ছি। আমাদের এখানে অনেকেই আছে যারা বদির দা, রতন দার সঙ্গে জালাল কাকু, অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা মেম্বার। বাঁদিকে অনেকেই দকরিদা আছে, অনেকদিন পরে দেখলাম, ভালো আছেন তো? এদিকে বাঁদিকে আমাদের মেম্বাররা আছে জয়হাট অঞ্চলে, নবনীপুর বুথের, পার্শ্ববর্তী বুথেরও আছে, সব মেম্বার গুলো, বুথ সভাপতিরা আছেন, অনেকে দাঁড়িয়ে আছেন, বসে আছে, মহিলা সভানেত্রীরা আছেন, রিঙ্কুতি সমেত, রেণুকারা, এখানে আমাদের উপপ্রধান নিরঞ্জন, তার স্ত্রী, এবং আরো নেতৃত্ববৃন্দরা, এই বিশেষ করে নবনীপুর 2 বুথ, যতরতমপুর, তালটঙ্গি, এখানে আরো অনেকেই আছেন। তা আমি এবং উপস্থিত কয়েকটি বুথে আমাদের কর্মী, সমর্থক, নেতৃত্ব তৃণমূল কংগ্রেসে সুবর্ণা দায়ী সকলকে এই নবনীপুর 203 মোড়ে দক্ষিণ নবনীপুরের যে রাস্তাটা দীর্ঘদিন ধরে দাবি ছিল, বটতলা থেকে রঘুনাথপুর, মহেশপুর হয়ে, এটা আজকে প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি, এটা আজকে কত টাকা জানি, 95 লক্ষ টাকা, প্রায় 1 কোটি টাকা দিয়ে এটার উদ্বোধনের কাজ আমরা শুরু করছি। তার মানে কাল পরশু থেকে কাজ শুরু হয়ে যাবে, রাস্তাটা তৈরি হয়ে যাবে। আমাকে এই নবনীপুর এলাকা, আমি একদিন সকালবেলা গেছিলাম নিরন্তরের পাড়াতে, তা আমি বসে কথা বলেছিলাম মাচাতে, অনেকে এই রাস্তার কথা, নিরঞ্জন প্রধান থেকে দকরিদা তো অনেকদিন আগে থেকেই বলতো, ভবেশ দাও এখানে বলতো, তাদের কথাকে মর্যাদা সম্মান দিয়ে রঘুনাথপুর, মহেশপুর, ওই এলাকার মানুষের সমৃদ্ধির কথা ভেবে, হ্যাঁ, সততা সমেত কথা ভেবে এই রাস্তাটা আমরা নির্মাণ করে দিচ্ছি। শুধু রাস্তা হলে চলাচলই ভালো হবে এটা নয়, কিন্তু আমরা রাস্তা যাতায়াতের জন্য রাস্তা বলি না, রাস্তা হলে কিন্তু একটা গ্রামের সম্মান বাড়ে, মর্যাদা বাড়ে, আত্মীয় স্বজন এসে ভালো বলে যে এনাও নেতা মাতা ছেড়ে কাম হলে না বলে। এবং আপনাদের জমি জায়গা শুধু রাস্তার ধারে জমি জায়গা নয়, 10-15 বছর পরে বুঝবেন যে গ্রামটা কোটি কোটি টাকার সম্পত্তি, জমি, বাড়ি, ভিটা, পুকুর সবগুলোই কিন্তু বেড়ে যায়, এবং সরকারিভাবে ব্যাংকও তার মূল্য বাড়িয়ে দেয়, মর্টগেজ দিতে গেলে, ভ্যালুয়েশন করতে গেলে। তাই দীর্ঘদিন ধরে রাস্তার দাবি ছিল, এই দাবি আমরা পূরণ করলাম। আর এখনই চেকপোস্ট থেকে আসছিলাম, এই পঞ্চায়েত অফিস থেকে জয়হাট
গ্রামীণ হাট পর্যন্ত দক্ষিণ শ্যামপুর মোড়ে নতুন বাজার হয়ে গেছে। এখন তো মোড়গুলো বাজার হয়ে যাচ্ছে, অনেক দোকান হচ্ছে। তালটিনি মোড়ে দেখছি অনেকটি বাড়ি বাজার হয়ে গেল, ফাঁকা ছিল আগে। এই রাস্তাটাও খারাপ হয়ে গেছে। তাই আমি কিছুদিন আগে জয়াটা আমিনাতে একটি স্কুল উদ্বোধন করতে গেছিলাম, প্রধান আর আমি গাড়িতে ছিলাম। আমি বললাম, গাড়ি থেকে ফোন করলাম দপ্তরকে, এই রাস্তাটা ঠিক করার টাকা বরাদ্দ করতে হবে। আপনাদের শুনে খুশি হবেন, এই রাস্তাটাও আমি টেন্ডার করে দিয়েছি, আর কিছুদিন পরে রিপেয়ারিং এর কাজ শুরু হয়ে যাবে। আসলে কার্তিকটা বলছিল, এখানে পুকুরগুলো আছে তো ফাঁকা জায়গা, হাওয়াটা আমাদেরকে লাগছে ডাইরেক্ট। আপনারা তো চাদরের বসে আছেন এই মুখে, আর আমরা এই মুখে বলছি। মাত্র 10-15 মিনিট কষ্ট করেন, বেলা বেশি হয়নি, অন্ধকার হয়নি। এই তো একটু আগে এসছেন, মিটিং চালু হয়েছে, আমরা তাড়াতাড়ি শেষ করবো ঠান্ডার জন্য। তা আরে আস্তে আস্তে দাও, তোরা বেশি কথা কয়েছেন, আস্তে আস্তে দাও। এত কথা বলে হবে না? তোমার খাবার মন করছে তো খাই নেওয়া হয়েছে কি? যাকে এই যে ব্যাপারটা কার্তিকদা যেটা বলছিল, কথা বলবি না, সবাইকে দাও, কমে গেলে আবার কিনে এনে দিবে, চিন্তার কারণ নেই। কার্তিকদা বলছিল যে কেন্দ্রে 14 সাল থেকে বিজেপি সরকার আসার পরে, যখন বিজেপি সরকার ভারতবর্ষে মোদী সরকার আসলো, সারা ভারতবর্ষের লোকের মতো, নহনীপুর এলাকার লোকের মতো আমিও ভেবেছিলাম যে কংগ্রেস তো গেল, এতদিন থাকলো, বিজেপি আসলো, অনেক পদে কাজ উন্নয়ন হবে। হ্যাঁ, ওখানে কি হয়েছে? ওটা বন্ধ করতে হবে, মিষ্টি বিতরণ বন্ধ করো। আমি আগেই বলেছিলাম সবাই পাবে, কেউ ওর কাছে যাবেন না, মহিলারা তো দয়া করে যাবেন না। আপনারা বসুন, আপনাদের আমরা সম্মান দিয়ে বসুন, ঠিক মিষ্টির প্যাকেট পৌঁছে যাবে। আর দুটো কেউ নেবেন না, কারণ সবাইকে দিতে হবে। আর মিষ্টি দেওয়াটা বন্ধ করে দেবে বিজ্ঞান। তা আপনারা কিছু কথা শুনুন, আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম, পরিবারের জন্য কিছু কাজে দেবে না। ওই গায়ের ফকির ভিক পায় না, আমরা গায়ের লোক এটিকার চেহারা ছোঁয়া বলে কথা শুনবেন না নাকি? কম যদি না শুনুন তাহলে বন্ধ করে দেবে। শুনবেন তো নাকি? হাত তুলেন, শুনবেন তো? তাহলে দয়া করে দিকে বিশৃঙ্খলা করবো না, মিষ্টি বিতরণটা বন্ধ কর, টিফিন বিতরণটা। রবি হলো ওখানে বন্ধ করো, সবাইকে বসে থাকুন, পৌঁছে যাও। আপনাদের ভালোর জন্য আগে দিতে পারলাম, আবার আপনারা এখন যদি এরকম করেন তাহলে তো মুশকিল হয়ে গেল। তা আমি পুলিশকে বলবো ওইদিকে রাস্তাটা দেখে নিতে। পুলিশ প্রশাসনের থেকে যারা এসেছেন রাস্তাটা দেখে নেবেন, গাড়ি চলাচল চলবে, ধীরে ধীরে চলবে। তা আপনারা কিন্তু 14 সাল থেকে আমি ভেবেছিলাম বিকাশ পুরুষ এসে গেছে, মোদিজি অনেক কাজ করবে, আমাদের বিশ্বাস ছিল। বলেছিল 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেব, একটি টাকা পয়সা দেয়নি, নহনীপুর এলাকার মানুষকেও দেয়নি। বলেছিল বিএসএফ এর সেন্ট্রালের চাকরিগুলো বাড়ি বাড়ি দেব, দেয়নি। আজ যেদিন আসবে, আসেনি। দিন শেষে, বেলা শেষে, এই 11 সাল থেকে এ পর্যন্ত 15 বছরে বাড়ি বাড়ি সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিল। জন্ম থেকে মৃত্যু অবধি মিড ডে মিল, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, জুতো, ব্যাগ, মজা, সাইকেল, কন্যাশ্রীতে টাকা, রূপশ্রীতে পয়সা, লক্ষ্মীর ভান্ডারের টাকা, ফ্রিতে রেশনে চাল, গম, আটা, চিনি, তেল, জয় জওয়ার প্রকল্পে ভাতা, এই সমস্ত উন্নয়ন এই জোড়াফুলের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার দেয়, মমতা বন্দ্যোপাধ্যায় দেয়। হয়তো আমরা অনেকে এটি একটা সরকার দেয়,
ভারতবর্ষের অনেক রাজ্য আছে, বিহার, আসাম, ইউপি, কোন সরকার এই উন্নয়নগুলো বাড়ি বাড়ি দেয় না। কে দেয়? তৃণমূল কংগ্রেসের সরকার দেয়। আর এই দিকে কিছু লোক, নয়নিপুর, যত্রতন, কসবার দিকের লোক কি এই সাম্প্রদায়িক পার্টি বিজেপি ভোট আসবে 5 বছর যাদের দেখতে পাবেন না। ওই দেখতে পেয়েছিলেন 24 সালের লোকসভা ভোটের 2 দিন আগে, 21 সালের 4-5 দিন আগে, আর পঞ্চায়েত ভোটের 5 দিন আগে। তারপরে আর দেখতে পাননি, পাবেন না। এই ঠান্ডা জলে পুকুরে যারা নয়নিপুর, কসবার দিকের লোক, কিছু লোক ভুলভাবে ভোট দিয়েছিল, তারা যদি এখানে 100 ডুব দেয় আর বলে বিজেপির নেতারা আসো আমার কিছু উন্নয়ন দাও, কিছু বিপদে আপদে পড়িয়ান কিছু হেল্প করো, সুকান্ত মজুমদার আসো, 21 সালে যাকে বিজেপি দিয়েছিলাম ভোট দিতে, 4টা উন্নয়ন দাও, বিপদে আপদে থাকো। 100 কেন 500 ডুব দিয়ে ঠান্ডায় সিক্তা হয়ে গেল, তাদের আর খুঁজে পাবেন না, তারা আসবে না। ওই বিপদে আপদে, দুর্যোগে, দুর্বিপাকে তৃণমূল কংগ্রেস থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার উন্নয়ন দিবে, তাছাড়া কেউ দেবে না। আর এই দিককার তো কিছু নেতা যাদের একটাই জামা ছিল, একটাই প্যান্ট ছিল, যারা আমাদের আমলে বিশ্বাস করে আদিবাসী সমাজের মানুষের টাকা নোট বেইমানি করে, এসসি সমাজের টাকা নোট, কিছু পাল্টুনি মানুষকে ভুল বুঝিয়ে, কসবার লোককে ভুল বুঝিয়ে নিজের স্বার্থে কিছু অর্থ কামাই করার জন্য আদিবাসী সমাজকে বিক্রি করে দেওয়ার কাজ এরা করেছে। আজকে জয়হাটের বুকে আমি আপনাদের এখানকার ছেলে, এই মাটির সন্তান, আজকে পশ্চিমবঙ্গের কোনো জায়গায় যান, কিছু দূর জুড়ে মালদা ডিস্ট্রিক্টে যান, বলুন আমরা ইটাহারের লোক, জয়হাটের লোক, এক বাক্যে জয়হাটকে, ইটাহারকে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা চিনতে পারে। এই কাজ আমরা আজকে পশ্চিমবঙ্গের বুকে মানচিত্রে পৌঁছে দিয়েছি। আমরা এই আদিবাসী সমাজকে এই নয়নিপুরের রাস্তা হোক, আইএ শাসনের রাস্তা হোক, কসবার রাস্তা হোক, 12 মিটার রাস্তা হোক, মাঝিঘাট হোক, এই কাজগুলো আমি এনে করে দিয়েছি। এই তো দরগাতলার ভিতর দিয়ে আমি রাস্তা করে দিয়েছিলাম। এই যন্ত্রতনপুরের রাস্তা, এই এলাকার রাস্তা জেলা পরিষদে থাকাকালীন স্যাংশন করিয়ে দিয়েছিলাম। তৎকালীন যে ছিল উদ্বোধন করবে এটা নিয়ম, ঠিকই করেছিল, আমি করে এনে দিয়েছিলাম। এই কাজগুলো আমরা করেছি। আমি যখন জয়হাটে রাজনীতি করতে আসি, তখন জয়হাটে প্রায় 61-62 কিলোমিটার কাঁচা রাস্তা ছিল। ওই জগদলের দিকে যান, ধুলা লিক দিয়ে যেতে হবে, তালটুকি দিয়ে যান, ওই একই অবস্থা, 12 মিটার যান, ওই একই অবস্থা। আজকে খেসরাদিঘি থেকে কালকে রাত্রে স্কুল পাড়া গেলাম, আধুনিক মানে শহরে যে রাস্তা হয় পেপার ব্লক দিয়ে, সেই রাস্তা করে দিয়েছি। এই রাস্তাটা খারাপ আছে, চেকপোস্ট থেকে খেসরাদিঘি, গোপালনগর হয়ে, মিরপুর হয়ে রাস্তা চলে গেছে শিমুলডাঙ্গা, খিলকুড়ি। ওই রাস্তাটাও আগামী মাসে উদ্বোধন করব, তারও কাজ চালু করা হবে, এটাও শুরু করা হবে। এই যে লাইট দেখছেন, এরকম লাইট গুলো মরে বাজারে আমি করে দিয়েছি। কই কেউ তো করেনি। নয়নিপুরের রাস্তার জন্য মটকা দ্বারা, নিরন্ময় দোকরি দ্বারা কতবার বলেছে ভবেশ দ্বারা, কেন আগে হয়নি? এখানে বসে বসে লুটপাট করেছে, গরিব অসহায় মানুষের পয়সা লুটেছে, কিন্তু কাজ তারা করে যায় না। কেন হয়নি? আমাদেরই কেন করতে হলো? আগে কেন করে গেলেন? এরা আবার ভুল বুঝাতে আসবে। আমি এই এলাকার মানুষকে বলবো, এদের ধর্মীয় মেরুকরণে পা দিবেন না। তারা বলবে নিরে আমার তো ধর্মের মানুষে ভোট দেবো, কত ভোট লাগবে, মিথ্যা কথা। যখন অটল বিহারী বাজপেয়ীরা
নির্বাচন কমিশনের কাছে দল স্বীকৃতির জন্য লাইসেন্স চেয়েছিল, আমরা একটা রাজনৈতিক দল করবো ভারতবর্ষে, তখন কিন্তু তারা লিখে নিয়ে যে আমরা ধর্মের নামে ভোট চাইব আর পদ্ম ফুল ধর্মের পাঠ। যদি এটা লিখত তাহলে তারা লাইসেন্স পেত না, বিজেপি নামক দল ভারতবর্ষে হতো না। ওখানে লিখেছে আমরা মানুষের সেবা করব, বাড়ি বাড়ি টাকা দিব, উন্নয়ন করব, রাস্তাঘাট করব, ওই করতে সেটাও করে। প্রত্যেক দল গঠন হয়, এটা স্ট্যাম্পে লিখতে হয় নির্বাচন কমিশনের কাছে, তবেই তারা স্বীকৃতি দেয়। তৃণমূল কংগ্রেস লিখেছে, কংগ্রেস লিখেছে, সিপিএম লিখেছে, বিজেপিও তাই লিখেছে। কিন্তু লোকাল নেতাগুলো এসে বলছে এই রে এটা আমার ধর্মের পার্টিতে ভোটটা নয়, মিথ্যা কথা। ভগবান রামচন্দ্র বলে যায়নি যে আমার নামে তোমরা স্লোগান দিও ধর্মের পার্টি ভোট চাই, পূজা করো, স্লোগান ধর্ম নয়। আমি তো বলেছি ধর্ম সবাইকে মানতে হবে। মুসলিমরা রোজা নামাজ করবে, হিন্দু সমাজ পূজা অর্চনা, অষ্টপ্রহর, 16 প্রহর, 32 প্রহর, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, বটগাছ তলায় পূজা, বাড়িতে মন্দিরে তুলসী তলায় পূজা অবশ্যই করবে, করতে হবে। আদিবাসী সমাজ মাঝি থান, জাহের থানে করবে, ক্যারাম উৎসব করবে, হাসা ভাষা দিবস করবে, অবশ্যই করা উচিত। যত বেশি বেশি ধর্ম হবে তত দেশের লোক ভালো থাকবে, পরিবার ভালো থাকবে, মানুষ উপরওয়ালাকে দেখে ভয় পাবে, সঠিক পথে চলবে, অরাজকতা দূর হবে, এটা আমরা চাই। কিন্তু ধর্মের নামে ভোট চাওয়া যাবে না। আমরা ধর্মকে রাজনীতির সঙ্গে মিশাই না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি যে জোরা কোনো ধর্মের নামে, আল্লাহ ভগবানের নামে ভোট দিও আমাদের, কখনো বলেনি, দেখাতে পারে না। কিন্তু বিজেপির নেতারা প্রতিদিন বলে তো, প্রতিদিন যখন মানুষ দেখবে উন্নয়ন দিতে পারেনি বিজেপি, তখন চালাকি করে গ্রামে গ্রামে গিয়ে মিথ্যা শপথ করে ধর্মের নামে ভোট চাইবে। ধর্মকে তখন তারা হাতিয়ার করে, মিথ্যাচার করে। এই প্রধানমন্ত্রী যে জাতীয় মিথ্যাবাদী, যার পা থেকে মাথার চুল পর্যন্ত মিথ্যাই ভরা, বাড়ি বাড়ি সুবিধা দিতে চেয়েছিলেন 14 সাল থেকে, আর দিতে পারেননি 5 বছর। ভালো কথা, পরের 5 বছর দিলেন না কেন? পরের 5 বছর দিলেন না কেন? আগের টার্মে এই টার্মে তো কোনো গুণগত মান আমরা দেখতে পেলাম না, কেন মিথ্যাচার করলে? আর জয়ের অঞ্চলের লোক, এই অঞ্চলগুলোতে যারা ইটাহারে রাজত্ব করেছে, আর এখানকার কিছু দালাল যাদের সাথ দিয়েছে, ওই ইটাহারের নেতাগুলো এই অঞ্চলটাকে পিছিয়ে রেখেছে। কোন উন্নয়ন করেনি, কোন স্বাস্থ্য কেন্দ্র ভালো করে করেনি, কোন লঞ্চ মোড় বাজারে কবরস্থান, শ্মশান, মাঝিথান করেনি। জয়াতকে কেউ চিনত না, ভালো করে নাম উচ্চারণ করতে পারত না, মানুষকে পিছিয়ে রেখেছিল। কিন্তু আজকে আমরা জয়াতের নাম সম্মান কলকাতার বুকে, পশ্চিমবঙ্গের বুকে পৌঁছিয়ে দিয়েছি। ওই 17 সালে তো বন্যা হয়েছে, আপনারা তো বড় দায়িত্ব ছিলেন, আমরা তো ছোট দায়িত্ব ছিলাম। ওই এসেছিলেন, বাড়ি বাড়ি পলিথিন দেননি। আরে নদীপুর কসবাতে আমি বন্যা না ঢুকলো, জল না আসলো, বাড়ি বাড়ি পলিথিন দিয়েছিলাম। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আছে? যাই যত বাড়িতে আছে পলিথিন না, ধানের ক্ষতিপূরণ ন, আমি করেছিলাম, কই আপনারা তো করেন। এখানে সুশাসন প্রতিষ্ঠা আমরা করেছি, আগের কিছু নেতা এইসব এলাকায় ছিল, যারা ওই কমিশনবাজ, চান্দাবাজ, ধান্দাবাজ, অর্থবাজ, টাকা নেওয়া, এই কাজ তারা করে গেছে বলে মানুষ এদের বিদায় জানিয়েছে। এরা যেই দলে যাবে সেই দলে আর কেউ থাকবে না। বিজেপির দিকে গেলে বিজেপির লোক আমাদের দিকে আসবে, কংগ্রেস সিপিএমে গেলে কংগ্রেস সিপিএমের লোক আমাদের দিকে আসবে। আর একটা কথা বলি, যে দল করতে যাচ্ছেন তো লাভ কিছু হবে না। বাংলার মানুষ কংগ্রেস সিপিএম কে আগে পরিত্যাগ করেছে। কোচবিহার থেকে কাকদ্বীপ কেউ অসুস্থ মানুষ কংগ্রেস সিপিএম করে না। এই দলটা উঠে গেছে, এরা ক্ষমতায় ছিল, বাংলাকে উন্নয়ন করে দেখাতে পারেনি। বাংলা যদি উন্নয়ন করে দেখায়, মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছে, জোড়াফল দেখিয়েছে, গরিব অসহায় মানুষকে বছর শেষে যদি যোগ করা যায় লক্ষ লক্ষ টাকার সুবিধা তৃণমূল কংগ্রেস দিয়েছে। বাংলার অন্য কোন দল দিয়ে যেতে পারেনি, কংগ্রেস সিপিএম তো দূরের
কথা। কংগ্রেস সিপিএমকে আর খালি চোখে দেখা যায় না। এখন যারাই কংগ্রেস সিপিএম করতে চাইবে ভোটের দিন চট পিছানোর জন্য 200-100 টাকা ভাগ নিয়ে আসবে। এই টাকা যাবেন না। নিজের বিপদ, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, আপনাদের বয়স হবে, ছেলে মেয়েরা বড় হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে টিকিয়ে রাখুন। আমি এমএলএ প্রধান, কেউ বাড়ি বাড়ি টাকা দিতে পারে না। ভারতবর্ষের কেউ একমাত্র দিতে পারলে সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায় জোরে ফুল দেয়। তাই রায় বর্মন হোক, আদিবাসী সমাজ হোক, মুসলিম সমাজ হোক, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তৃণমূল কংগ্রেসকে রাখতে চায়, বারে বারে ভোট দিতে চায়। এই জিনিসটা আপনাদেরকে এলাকায় বুঝাতে হবে। কেউ গুজব, অপপ্রচার, পরনিন্দা, কুৎসাতে কান দেবেন না। নিজের পরিবার দেখবেন, পাশে পরিবার দেখবেন, প্রতিবেশী দেখবেন। আপনার অ্যাকাউন্ট ব্যাংক ঠিকঠাক থাকলে সব সুবিধা পাবেন। না পেলে প্রধানের সঙ্গে যোগাযোগ করবেন, দুয়ারে সরকারে যাবেন, একদিন না একদিন সব পেয়ে যাবেন। বিশ্বাস আস্তে রাখবে। কিন্তু কিছু দল এই নির্বাচনের কমিশনের দোসর বিজেপি পার্টি, তারা এসআর করলো, ভেবেছিল সবার নাম বাদ দিবে, তৃণমূল যারা করে। কই বাদ দিতে পারলেন? পারলেন না। কই এসআইএম এর ফর্ম ফিল আপ করার সময় ওই বিজেপির লোক যারা ভোট দিয়ে গেছিল, ওই বাড়ি বাড়ি যে ফর্ম ফিল আপ করে দিল না। আপনি ভোট বাদ যান, আপনি মরেন আর যান। ওই যে ওরা ধর্মের নামে ভোট চাইতে আসবে, আবার কিছু পয়সা দিয়ে। ওই পয়সা হচ্ছে জীবনের শেষ আপনাদের ক্ষতিকর বস্তু। ওই টাকা নিয়ে ভোট ব্যাংক ভাগ করলে আপনার পরিবর্গ একদিন আপনাকে খারাপ বলবে, প্রতিবেশীকে খারাপ বলবে যে আপনারা ভালো টাকা ধরতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বের বুকে নাম সম্মান কামিয়েছে, ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হয়েছে। বাড়ি বাড়ি এত সুবিধা দিতে, যে যদি কেন্দ্র সরকার 2,08,000 কোটি টাকা বাংলার টাকা আটকিয়ে দিয়েছে। কেন আটকিয়েছে? এই বিজেপির এমপি সুকান্ত মজুমদাররা, এরা বলছে টাকা দিয়েন না মোদিজি, টাকা দিলে মানুষকে টাকা দিয়ে দিবে, মমতা বন্দ্যোপাধ্যায় আবার ভোট বেড়ে যাবে। আর এটা তো আমাদের টাকা, তোমার বাবার টাকা, তোমাদের এই টাকা তো আমার দোকান যে আছে জিনিস কিনি, 11 টাকা জিনিস কিনলে 1.5 টাকা ট্যাক্স ঢুকা থাকে। ওই টাকা দিল্লি যায়, এই দোকানদার হোলসেলের কাছ থেকে কিনে এনেছে, সে ট্যাক্স জমা দেয় ট্যাক্স নাম্বারে, ওটা দিল্লি যাবে, দিল্লি থেকে কলকাতা আসবে। সারা ভারতবর্ষের 50 বছর আগে থেকে এই নিয়ম। কিন্তু বিজেপি সরকার চালাকি করে, চক্রান্ত করে ওই 2,08,000 কোটি টাকা, প্রচুর টাকা, একজন 10-20 হাজার টাকা করে টাকা ভাগ করছে। সেই টাকাটা আজকে দিয়ে মনে করছে সরকারটা করে যাবে। সরকার করা তো সহজ। বলেছিলাম তো 21 সালে আপনাদের এলাকায় এসে বলছিল দিলে এবার বিজেপি আসে, বলেছিল না বলেনি? উত্তর দেন, বলেছিল না বলে? বিজেপি আসে ক্ষমতা, বিজেপি আসে, এসেছে। অপর তো সহজ নয়। বিজেপি 77টা সিট পেয়েছে, তৃণমূল কংগ্রেস 200-র উপরে। তারপরে লোকসভায় বক্তব্য দিয়ে বলল না, এবার বিজেপি বাংলায় বেশি সিট পাবে, সবচেয়ে কম সিট পেয়েছে। পঞ্চায়েতে এটা হবে নাকি 11টা অঞ্চল বিজেপি দখল করতে পারবে, একটা অঞ্চল শুধু পেয়েছে, 11টা আমরা পেয়েছি। তার লোকসভায় কিছু নেতা দালাল এখানকার, যারা ইটাহারের যুগে যুগে দালালি করেছে, মানুষের অর্থ শাসন লুটপাট করেছে, শোষণ করেছে, তারা বলছিল নাকি ইটাহার থেকে 500 লিড হবে লোকসভা, 32,000 লিড হয়েছে। লজ্জা থাকা উচিত। তৃণমূল কংগ্রেস মানুষের দল, মানুষকে দেখে মুখ্যমন্ত্রী সরকার চালায়, উন্নয়ন করে। আপনারা জনগণের সঙ্গে থাকবেন। আর নেতা কর্মীদের বলবো, নিরঞ্জনদের বলবো, এই এলাকায় প্রতি পাড়ায় পাড়ায় যেতে হবে। আদিবাসী সমাজের নেতাদের বলবো, অনামিত্র মোটকা এবং হিরণকে বলবো, রমেশকে বলবো, সুশীলদের, কান্দদের, আদিবাসী সমাজকে বাঁচাতে পারলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ বাঁচাবে না। এই ফ্রিতে যত সুযোগ সুবিধা কোন বিজেপি দেয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিচ্ছে। এই রাজবংশী সমাজ, এদের রায় বর্মন সমাজকে বাঁচাতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ দিবে না। দাঁত থাকতে তাদের মর্যাদা বুঝো। সরকারটা যদি কোনোদিন না থাকে,
তাহলে যত সুবিধা আছে সব কেটে দিবে। ও কেন্দ্রে পড়ে গেল, কেউ আপনাকে করে দিতে পারবে না। আমিও পারবো না, প্রধানও পারবে না, কোন মন্ত্রীও পারবে না। তাই আপনারা সজাগ সচেতন থাকুন। এই কিছু কংগ্রেস, সিপিএম, বিজেপির দালাল হয়ে কিছু ভোট ব্যাংক কাটাতে চায়, তালডুবি যায়, দক্ষিণ শামপুর যায় ধান্দাবাজি করতে। যদি একটা পরিবারও ভোট দেয় বিজেপি সুবিধা পাবে। আর ইটাহারে দিনের শেষে 26 সালে তৃণমূল কংগ্রেসের মানুষজন, নেতা কর্মীরা সবুজ আবার খেলবে, আর বিজেপি কংগ্রেস সিপিএম চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে, কেউ থাকবে না। সেদিন কিন্তু যারা এখন যাবে তাদেরকে কিন্তু দলে এরা নিতে চাইবে না। নেতারা এদের রাগ বসা হবে। তুমি অল্প অর্থের জন্য কিছু দালাল 2-3টা ছেড়েছে, এটা আর দালালদের পাল্লাই পড়লে যাও, পরে কি করছো আমরা দেখবো। কেন পরে একটা নাবালককে যদি জিজ্ঞাসা করেন, আর আমরা এতে যাই, কলকাতা হস্টেলে থাকি, এমএলএ হস্টেল আছি, মানে বিজেপির এমএলএ থাকে, আমরাও থাকি, বিজেপি এমএলএদের আমার ঘরের পাশে আছি। আর বলে না বন্ধু মশারা, এটা আর এমএলএ, এবারও তোমরাই ক্ষমতায় থাকবা, আমাদের বাড়িটা করতে হচ্ছে। ওরাও জানে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস থাকবে। আর এখানকার কিছু দালাল, আরে এবার তো তৃণমূল হেরে গেল, চলো মিথ্যা কথা বলা, এদের হাতে পা দেবেন না। এরা নিজেদের স্বার্থ, নিজের বাড়ি বেশি বড় করার জন্য, কেউ কেউ রাজনীতি আর মামলা জমি কেনার জন্য, কেউ বিঘা বিঘা জমি বাড়ানোর জন্য আপনাদেরকে দেখিয়ে, আপনাদের নাম করে বোকামি করে টাকা নিয়ে আপনাদের পরিবারবর্গ সমাজ থেকে খারাপ করার চিন্তা ভাবনা এরা করবে। আর যেদিন ভোট হবে আবার বন্ধ হয়ে যাবে, যেমনটা এই 4-4.5 বছর বন্ধ হয়ে গেছে। 4 মাসের এদের ব্যবসা আমি বন্ধ করে দিয়েছিলাম। আর এরা দলে ঢোকার জন্য ঘুরঘুর করছিল। এরা তো দূরের কথা, এদের বড় দাদা ঘুরঘুর করছিল না। এরা তো অনেক চুনোপুটি, এরা তো আমি পাত্তাই দিলাম, গণনায় ধরে না। এরা তো আমাদের নেতাগুলোকে প্রত্যেকদিন ধরছিল, প্রধানকে, এদেরকে, যে আমাদের দলে ঢুকবো, আমরা আমাদের নিয়ে নিতে বলে, তোমাদের নিয়ে নিতে নিবে, নিয়ে মানুষকে শাসন করবে, এলাকায় পয়সা তুলবে, জমির ব্যবসা করে এলাকার পয়সা টাকা অর্থ উপার্জন করবে, আর মানুষের ক্ষতি হবে। এই কাজ করতে রাজনীতিতে আমি আসিনি। তোমাদের দরজা চিরকালের জন্য বন্ধ, তোমাদের বড় দাদেরও দরজা বন্ধ করা হয়েছে, ছোট দাদা। তাই এদের হাতে কেউ পা দেবেন। আমি আদিবাসী সমাজের আমাদের নেতাদের, অঞ্চলের আমাদের প্রধানকে, ভরতকে, সত্যকে, আমি তো রতনটা যাওয়ার কাগপতির তাদের বলবো, আপনারা মাঠে নেমে পড়ুন, প্রতি বুথে বুথে পাড়ায় জনগণের সঙ্গে দেখা করুন। আমরা সত্যকে নিয়ে লড়াই করি, সত্য মনের সঙ্গে আছে। বিজেপি পার্টি উঠে যাচ্ছে, বিজেপি পার্টি বাংলা থেকে উঠেই গেছে। কোথায় গেল? কেউ বলে বিজেপি করছি, কেউ ওপেন বলে, আমাদের মতো মাইকে বলে, ওই লোক তারা ভিতরে টাকা নেওয়ার জন্য কয়েকদিন করবে। তাই বিজেপি পার্টি ধ্বংসের দ্বার প্রান্তে, বিজেপির রাজনীতিতে দুর্ভিক্ষ চলছে। অনেক বিজেপির এমএলএর সঙ্গে দেখা হয়, বলে এই পার্টিটা ফের করা যায় না। কোনো পার্টি হলো বলুন তো? প্রত্যেকবার দিতে চাইছে, এটা ওটা দিবার কিছুই দিচ্ছে না বাংলা লোককে। আমরা কি করে ভোট করাবো? তারাও বুঝে নিয়েছে। আর কংগ্রেস সিপিএম এর কথা বলে আমি নষ্ট করার সময়, মানুষকে নষ্ট করার জন্য, কিছু ধান্দাবাজি করার জন্য কংগ্রেস সিপিএম এ যাবে। কিন্তু মানুষ যারা যাবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, পাড়ার লোক, এলাকার লোক ওদের বলবে এরা ধান্দাবাজি করার জন্য গেছে, কিছু টাকার জন্য বিক্রি হতে গেছে, এরা ভোট ভাগ করতে যাচ্ছে, পিছনে বলবে ওদের সম্মান ইজ্জত যাবে, লিখে রাখুন, গ্যারান্টি করে দিলাম। তাই আপনারা কেউ যান, আপনারা সঙ্গে থাকুন। আর আমি প্রধান বলছিল রবি যে দাদা কয়েকটা বুথে আর যেতে হবে। আমি কিছুদিন সকালে ঘুম থেকে উঠে গেছিলাম, আমি বললাম না, আমি আর যাবো না। জয়াটের গর্ব, এই জয়াটের মাটিতে আমার জন্ম আছে, মাটিতে নারীকতা আছে। আমি জয়াট অঞ্চলে বাড়ি এলাকায় ভোট চাইতে যাবো না। জয়াট অঞ্চলে উন্নয়ন করে দেবো, শান্তি সম্প্রীতি এনে দিব, কোন সাম্প্রদায়িক গন্ডগোল লাগাতে দিব না।
পুলিশকে স্পষ্ট নির্দেশ দেওয়া আছে, এলাকায় কেউ বাড়াবাড়ি করতে পারবে না, হিন্দু মুসলিম সবাই এখানে আনন্দ ধর্ম করবে, একে অপরের পরিপূরক থাকবে, আগের যুগের মতো কোনো জমি দখল দালালি করতে দেওয়া হবে না। এই অঞ্চলের আমি সন্তান, আমি ভোট চাইতে চাই, আমার অঞ্চলের মানুষের লজ্জা আমি চাই না। মানুষ বিবেচনা করবে, মানুষ বিবেককে মর্যাদা দেবে না। আজকে কিছু কিছু অঞ্চলে আমাদের 15,000 ভোটের মধ্যে 14,000 আমাদের, কত ভোট আমরা নিব? সব ভোট তৃণমূল কংগ্রেসের। যেদিন ভোট ঘোষণা হবে, কিছু যদি ছোট ভাই বন্ধু মনে করে কংগ্রেস সিপিএম করবো, বিজেপি করবো, চাপাচাপি করবো, হবে না। মানুষ আপনার সঙ্গে থাকবে। আর বাড়াবাড়ি করলে গণতান্ত্রিক ভাবে জবাব দেওয়ার মতো ক্ষমতা আমাদের কাছে আছে। কিন্তু আমি এই কালচারের পরিবারের লোক, আমার বাপদাদা চতুর্থকে আমরা চেনে, আমি এই এলাকার ছেলে। গন্ডগোল, মারামারি, জমি দখল, অশান্তি, বিশৃঙ্খলা, হিন্দু মুসলিমের ঝামেলা, আদিবাসী সমাজের সঙ্গে ঝামেলা, এগুলো চিন্তিত আমরা দেখিনি, শুনিনি। আমরা মানব ধর্ম বুঝি, জাত ধর্ম বুঝি। এলা আমার শিক্ষিত ছেলে এইসব করি। তাই এলাকায় ইটাহারে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম কলকাতা থেকে ভিডিও কনফারেন্সে বলে যে ইটাহারে যে শান্তি সম্প্রীতি মোশাররফ রেখেছে, তুমি এরপরে সব জেলায় জেলায় এটাই করো। এটা বলে ভিডিওতে, আপনারা দেখেছেন নিশ্চয় ফেসবুকে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে শিখিয়ে দিতে পারি না, তিনি বলে, তিনি আমাকে চেনেন, জানেন, হাজার হাজার সোর্স আছে ওনার তথ্য আদায় করা। আমি ভালো না মন্দ না চোর ডাক্তার না মস্তান, এই রাজনীতিতে চাওয়া পাওয়ার জন্য আমি আসিনি। আমার লাভ নেই, মানুষের সেবা করার জন্য আমরা এসেছি। জয়ান অঞ্চলকে আরো এগিয়ে নিয়ে যাবো আমরা, চিন্তা করবেন না। সঙ্গে থাকেন, মা বোনদের বলবো সঙ্গে থাকে। আপনার সন্তান সন্ততির জন্য, আপনার বাবা মা শ্বশুর শাশুড়ির জন্য থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায় সব দেবে। আরো হয়তো বিধানসভায় এবার জিতলে হয়তো আরো কোন নতুন যোজনা চালু করে দিবে, বা যেগুলো আছে ওগুলোই বাড়িয়ে দিবে। আপনারা সুবিধা পাবেন, আনন্দ করে পরিবার নিয়ে থাকে। আর কেউ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করলে তাকেও আমরা ছেড়ে কথা বলবো না। কেউ আমাদের কর্মীকে ভুল বুঝাতে গেলে তার কিন্তু ইচ্ছা মতো খোঁজ খবর রাখার আমি জানি, তার খবর করতে আমি জানি। আমি একটু গরম প্রকৃতির লোক, আমার দল শান্তশিষ্ট ভদ্র, আমরা এই প্রকৃতিতেই চলতে অভ্যস্ত। আজকে জয়ানগর অনেক পুকুর পুষ্করণী এলাকার মানুষ বিনা পয়সায় খান। আমাকে বিডিও অফিস থেকে বলে, ডিএম অফিস থেকে, এগুলো টাকা নিয়ে পঞ্চায়েতে জমা করুন, এগুলো আইন হয়েছে, এগুলো করতে হবে। আমি বললাম না, গরিব মানুষ খা, এলাকার মানুষ খান, ফ্রিতে 10 সমাজগুলো চলুক। কার জন্য করছি? এবং জয়ানগর লোকের জন্য ভালোবেসে আমরা করছি। আমরা বলব তো 4 বছর 4.5 বছরের কোন দাঙ্গা, গন্ডগোল, বিশৃঙ্খলা, সম্প্রীতি নষ্ট, অরাজকতাশীলতা, মারা কড়াকড়ি, লুট করা, জমি দখল, ওই কাগজ, ভুল কাগজ দেখিয়ে ইটাহার থানায় বিচার করে, বিচারের নামে ভয় দেখিয়ে টাকা তোলা, এগুলো কি জয়ানগর আমাদের দলের কেউ করেছে? করতে দিয়েছি? আমাদের দল করবে, যারা করছিল তাদের বাদ দিয়ে দিয়েছে। আর যারা ওদের সঙ্গে যাবেন তারাও মানুষ, আপনাদের জনগণ, তারা এই দল বাদ দিয়ে। তাই ভুল করবে, আপনারা সজাগ সচেতন থাকুন, মানুষের সঙ্গে থাকুন। এটা জনগণের দল। মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে ঘৃণা করে না, ছোট চোখে দেখে না। আমি তো বিধানসভায় দেখি ওই জ্যোৎস্না মান্ডি, বীরবালা হাসদা, আদিবাসী নেত্রী, মন্ত্রী, তাকে মন্ত্রী করে সম্মান দিয়েছে, একসাথে গল্প করে পাশাপাশি বসে। সব সম্প্রদায়ের মানুষকে সমানভাবে ধর্ম, কৃষ্টি, কালচার, দুর্গা পূজায় সব কাজ করে। আমি প্রত্যেকটা পূজা অনুষ্ঠানে, আদিবাসীদের অনুষ্ঠানে যাই। কেন যাই? একটা এমএলএ যদি যাই, এলাকায় শান্তি সম্প্রীতি বিনষ্ট হয় না, ভালো থাকি। তার যেমন কষ্ট হলো, চাঁদা লাগলো, আমি যাই করি থাকি। ঠান্ডার দিন, তাই আমি কথা দীর্ঘায়িত করবো না। আমি নেতাদের বলবো, যারা মঞ্চে বসে আছে বা দিকে আছে, সময় খুব কম। এই মানুষকে বাঁচাতে, সজাগ সচেতন করতে, এই পরিবারের জন্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রকল্প সুবিধা পেতে, আরো বেশি বেশি পেতে, জয়হাট থেকে প্রতি বুথে বুথে বুথ সভাপতি, বুথ কমিটিকে
শক্তপোক্তভাবে ঘরে ঘরে গিয়ে সবার সঙ্গে কথা বলে একটা জয়ের থেকে ঐতিহাসিক লিড দিয়ে জয়তে আরো উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে, কাজ শুরু করে দিতে হবে। এবং এখানে আমি ওই মোবাইল মেডিকেল ভ্যানটা পাঠিয়েছিলাম, 130 জন চিকিৎসা করেছে ফ্রিতে, আইসি ডক্টর ছিল। এই জিনিস কয়েকটা ব্লকে পশ্চিমবঙ্গে আছে, আমি বিহারে নিয়েছি আপনাদের জন্য। ফ্রিতে চিকিৎসা করো, ভালো থাকো, লক্ষ লক্ষ টাকা নষ্ট হবে না। অঞ্চল অঞ্চলে সেটা মাসে একদিন করে আসবে। তাই আমি কথা দীর্ঘায়িত না করে উপস্থিত কার্তিক দা, এখানে দানেশ আছে আমাদের নেতৃত্ব এবং উৎসভাপতি মেম্বার, সবাইকে অনেক শুভেচ্ছা অভিনন্দন, জোয়ার জোয়ার ভক্তি ভরা নমস্কার সালাম জানিয়ে আমার বক্তব্য আজকে শেষ করছি। অঞ্চল তৃণমূল কংগ্রেসকে অনেক ধন্যবাদ। আপনারা এই শীতের দিনও কষ্ট করে এসেছেন, অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে রাস্তা আমরা দক্ষিণ মোহনীপুরের এই বটতলা থেকে আমাদের রঘুনাথপুর পর্যন্ত দীর্ঘদিনের দাবির রাস্তা আমরা করে দিলাম। আগামী মাসে এই বড় রাস্তাগুলো কাজ শুরু করা হবে, উপরে চালু করা হবে। আমার আরেকটা কথা ভুলে গেছি, কসবা মোড় থেকে আইও যেতে রাস্তাটা পিচ উঠে গেছে, আমি তৈরি করে দিয়েছিলাম, খারাপ হয়ে গেছে। সেদিন রাত্রে বাসবাড়ি যাচ্ছিলাম দুর্গাপূজার দিন, দেখতে পেলাম খারাপ হয়ে গেছে। ওই রাস্তাটাও আগামী সপ্তাহে উদ্বোধন করে রিপেয়ারিং এর কাজ আমরা চালু করে দিব। এইটুকু কথা বলে সবাইকে আন্তরিক অভিনন্দন, সালাম, নমস্কার, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আমাদের বিধায়ক সাহেবকে। আপনারা যারা বসে আছেন একটু দাঁড়িয়ে যান। আমাদের এমএলএ সাহেব যে উদ্বোধন, ফিতা কেটে উদ্বোধন করবেন, দাঁড়িয়ে যান, সবাই দাঁড়িয়ে যান। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, 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 মমতা ব্যানার্জি জিন্দাবাদ, 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 মোশাররফ হোসেন জিন্দাবাদ, 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 মোশাররফ হোসেন জিন্দাবাদ, 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 ট্রেড অঞ্চল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকে সভা সফল হলো, বন্দে মাতরম, উন্নয়নের কান্ডারি মোশাররফ হোসেন জিন্দাবাদ। তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি।